2.45 কেজি ভরের সরল একটা দোলক ঘড়ি দণ্ডের কার্যকারী দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার। কার্যকারী দৈর্ঘ্য কি এল, 100 সেন্টিমিটার অর্থাৎ 1 মিটার, তাই না? ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো। এইচ এর মান দেওয়া আছে 900 কিলোমিটার, তাহলে দূরত্ব একক তো মিটার, গুণ 10⁻³ মিটার। আর এর মান দেওয়া আছে এবং জি এর মান দেওয়া আছে। গ নম্বরে বলছে উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠে ঘড়ির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? দোলনকাল সমান জানি 2π√L/g, তাই না? দোলক, সরল দোলকের জন্য যে দোলনকালের সূত্র টি সমান 2π√L/g। আবার টি সমান আমরা কি জানি স্প্রিংয়ের ক্ষেত্রে? 2π√M/k, জানি না? 2π√L/g। তাহলে এখানে 2π কেটে যায়, আমি যদি এখানে স্কোয়ার করে দিই তাহলে কি আসে? M/k সমান L/g হয়, তাই না? এখন দেখো এম এর মান দেওয়া আছে 2.45, এল এর মান দেওয়া আছে 1 মিটার, জি এর মান জানি 9.8। তাহলে আমি এখান থেকে স্প্রিং ধ্রুবক কে এর মানটা নিশ্চয়ই বের করতে পারবো। পরে কি বলছে? উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে? কত সময় ধীরে চলবে? তাহলে এই সব প্রশ্নের বেলায় আমরা একটা শর্টকাট টেকনিক আমরা জানি যে যখনই বলবে কত সময় ধীরে চলবে বা এত সেকেন্ড সময় ধীরে চলে, দেন মহাকাশে দোলনকাল কত বা ভূপৃষ্ঠে দোলনকাল কত ছিল, তখন সবসময় এই সূত্রটা আমরা ফলো করব। টি ড্যাশ সমান সমান টি ইন্টু ৮৬,৪০০ ভাগ ৮৬,৪০০ বিয়োগ এন। এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করব। শুধুমাত্র এইখানে মনে রাখতে হবে যে ৮৬,৪০০ যখন একদিনে বলবে, আমরা জানি যে একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, আমরা জানি 1 ঘন্টা মানে ৩৬০০ সেকেন্ড, তাই না? তো ৩৬০০ দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কিন্তু এরকম ৮৬,০০০ কত আসে? 400 চলে আসবে। তাহলে যদি একদিনে বলে তাহলে আমাদের হবে ৮৬,৪০০, যদি বলে 1 মাসে তাহলে ৮৬,৪০০ সাথে কত গুণ হবে? 30 গুণ হবে। যদি বলে 1 ঘন্টায়, তখন আমার এইখানে যে মানটা লিখছি, এখানে 1 ঘন্টায় যখন যদি বলে যে কত সেকেন্ড সময় ধীরে চলবে, তখন হবে কিন্তু ৩৬০০। যদি বলে 1 মিনিটে ধীরে চলবে কত, তাহলে 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড, তাহলে হবে এখানে কত? 60 সেকেন্ড। তখন আমরা এখানে কিন্তু 60 বসাবো। ঠিক আছে? সবসময় যা বলবে সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে এইখানে সেই মানটা বসাই দিলে কিন্তু আমাদের উত্তরটা কি হয়ে যাবে। এখন আসো, তাহলে আমি যদি এটা বের করতে চাই, এখানে এই এনটা হচ্ছে যত সেকেন্ড সময় ধীরে চলবে, তাহলে এই এনের মানটাই তো আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে এখানে আসো টি ড্যাশ কি আর টি কি? টি হচ্ছে দোলনকাল, যখন সেটা কোথায় ছিল? ভূপৃষ্ঠে ছিল। তাহলে ভূপৃষ্ঠে দোলনকালের সূত্র কি? 2π√L/g। 2π আমরা জানি, এল এর মান জানি 1 মিটার, জি এর মান জানি 9.8। এর মাধ্যমে আমি কত সেকেন্ড ওটা দিবে ভূপৃষ্ঠে সেটা আমরা বের করতে পারবো নিশ্চয়ই। তাহলে টি এর মান আমরা হয়ে গেল। এবার আসো টি ড্যাশের মান। টি ড্যাশ মানে কি হবে? 2π/L/g ড্যাশ। এখানে যখন আমার ভূপৃষ্ঠে ছিল তখন অভিকর্ষ ত্বরণ ছিল জি, আবার যখন মহাকাশে নিয়ে গেছি তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ কি? জি ড্যাশ। এখন জি আর জি ড্যাশ তো এক না, তাহলে আমার আগে কি করতে হবে? জি ড্যাশ অবশ্যই বের করতে হবে। এবার জি ড্যাশ সমান আমরা কি জানি? জি ড্যাশ সমান জানি যদি উপরে নিয়ে যাই, তাই না? তাহলে আমরা জানি আর ভাগ আর প্লাস এইচ তার কি হোল স্কোয়ার ইন্টু জি। 3 অধ্যায় আমরা শিখছিলাম। ঠিক আছে? তাহলে এখন দেখো আর এর মান আমার দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, কত মিটার উঁচুতে আমি নিয়ে গেছি, ব্যাসার্ধ দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, তাহলে আমি জি ড্যাশ বের করতে পারি। জি ড্যাশের মান যদি এখানে বসাই, তাই না? কার্যকারী দৈর্ঘ্য দেওয়া আছে 1, জি ড্যাশ পাইলাম, তাহলে আমি টি ড্যাশ কি বের করতে পারবো। টি ড্যাশ মান এখানে বসাইছি, টি এর মান বসাইছি, তাহলে আমার নিশ্চয়ই কি এন এর মান বের করা যাবে যে কত সময় সে ধীরে চলবে, কত সেকেন্ড ধীরে চলবে, বের হয়ে গেল।